আমাদের মা যেটা বলবে সেটাই হবে, সেটাই হাদিস, আর কোনো কিছু। যখন আমি এইভাবে সাফারার এবং প্রতারিত এবং আমার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে তারপরে বলছি যে না এখানে বিজনেস, কিছু কিছু জায়গায় আমার নামে নিউজ করিয়েছে যে হত্যা চেষ্টা এবং চুরি। যেটা সত্য, যেটা ফ্যাক্ট আসলে সেটা সকলের সামনে আসা উচিত। যেমন আমি কিন্তু এই যে আজকে আমি আপনাদের সবার সামনে এটা আমি এইভাবে করতে চাইনি, আমি সুন্দর করে উদ্বোধন করতে চেয়েছি এবং বলতে চেয়েছি, এবং ওই বিল্ডিংয়ের মালিককে এবং কে এটার সঙ্গে জড়িত এটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা ছিল না। যখন আমি এইভাবে সাফারার এবং প্রতারিত এবং আমার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে তারপরে বলছি যে না এখানে বিজনেস করা যাবে না, এটা তো মগের মুল্লুক না আসলে, 2-2.5 মাস 3 মাসের মধ্যে, এবং আমার অনেক টাকা ইনভেস্টেড এখানে। তো তারপরে আমি বাধ্য, এবং তারপরেও ওনারা বলেছেন যে থানায় বসে সমঝোতা করবেন। থানার যে যারা আছেন ওনারা 2-3 বার আমাদের ডেকেছেন, এবং আমি কিন্তু গেছি, আমার টিমের মানুষজন নিয়ে গেছি। তারা কোনোভাবেই আসলে কোনো একটা কথায় স্থির থাকছেন না, একটা কথা বলে আসছেন যে এইভাবে আসলে করছি, পরদিনই আবার দেখি যে উল্টাপাল্টা, মানে বিল্ডিংয়ে অন্য রকমের পরিবেশ, এবং ওই যে ওদের যে সন্ত্রাস বাহিনী, ওই যে ওয়ান গ্রুপের হারুন নামে একজন বারবার এসে এসে শুধু লাইন অফ করে দিচ্ছে, এবং আরও এরকম অনেকে আসলে। সো আমি বারবারই মানে সুস্থ একটা সমাধান চেয়েছি, যেহেতু আমি ইনভেস্ট করেছি, এবং একজন বয়স্ক মহিলা, উনি কিন্তু আগেও আরেকজনকে বলেছিল, নজরুল রাজ, তাদের মেবি ক্লোজ, তো তাকে ফোন করে বলেছিল যে আমি আমার দেবরকে পাঠাচ্ছি, বসে তোমরা সমাধান করো কি হয়েছে এখানে। উনি কিন্তু সবই জানেন, উনি একটা বয়স্ক মানুষ, উনি এত হোমজিক্যাল ডিসিশন নিয়ে আজকে এটা কালকে ওটা পরশু এটা এরকম করে মানুষকে হয়রানি এবং এভাবে প্রতারিত করা, আসলে আমি এক্সপেক্ট করতে পারি না যে একজন বয়স্ক মহিলা থেকে আমি এইভাবে প্রতারিত হব। এই জন্য আমি এই জিনিসটা নিয়ে এতদিন চুপ ছিলাম। আমি ভেবেছি উনি হয়তো বা ওনার ভুল বুঝতে পারবে, ওনার যে ক্ষমতার যে ইয়েটা দেখাবে না, বাজে ব্যবহারটা উনি করবে না। আমি রেস্টুরেন্টটা নেয়ার আরও অনেক দিন পরে জানতে পারি এই বিষয়গুলো। না, ওনারা আসলে সমাধানের দিক, ওনারা ভাবছে যে এক হচ্ছে ইয়ামিন হক ববি একজন চিত্রনায়িকা হওয়া একটা পাপ নাকি আমি জানি না, যে তার আসলে এমন কিছু নিউজ উল্টাপাল্টা করাবে বা এমন কিছু লোক দিয়ে থ্রেট দেওয়াবে, সো দ্যাট আমি যেহেতু একজন চিত্রনায়িকা, আমি আমার ইমেজ বাঁচানোর জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না বা করতে আসবো না, যেহেতু আমি এতদিন ধরে চাচ্ছিলাম যে এটা সুন্দর একটা সমাধান হোক। এটা অনেক দিনের ঘটনা আসলে, অলমোস্ট 2.5-3 মাস। তো উনি এই জিনিসটা সুযোগ বারবার নিচ্ছিলেন, উনি ভেতরে ভেতরে আসলে অনেকভাবে আমাকে টর্চার করেছেন। তো উনি যেটা ভেবেছেন যে আমি যেহেতু নায়িকাদের কথা শুনলেই অনেকভাবে তারা চোখে, মানে নায়িকাও যে মানুষ বা ভালোও থাকতে পারে, এটা তো ওনারা এমন এমন কাজ করেন যেটা আসলে ভাষায় বলার মতো না, কিন্তু নায়িকা শুনলে এমন একটা হয়তো বা অনেকের কাছে অনেকভাবে ওই ইয়েটা পাবে যে ও হয়তো বা সামনে আসবে না। কিন্তু আমি এখানে টোটালি যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমি খুব অনেস্টভাবে ওনার সাথে মানে ওনার রেস্টুরেন্টটা নিয়েছি, সব কিছু ঠিক ছিল। যখনই আমরা পেপারসটা চেয়েছি, যে এখন আগুন লাগার পর রেস্টুরেন্টের পেপারসগুলো আরও স্ট্রিক্টলি আসলে দেখে, এসে যদি আমাদের নামে মামলা করে দেয় বা কিছু করে দেয় যে ইলিগেল পেপারস ছাড়া আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন, এটা তো অবৈধ। সো ওই জন্য আমি বারবার বলছি যে আমাদের পেপারস লাগবে। উনি কিন্তু যখন সব কিছু লেনদেন হয়, সব কিছু কথাবার্তা, উনি কখনোই বলেন নাই যেখানে এই পেপারসগুলো নাই। অন্যরাও তো করে এভাবে, এরকম একটা বিষয়, অন্যরা তো আগুন লাগার আগে মেবি, আমি জানি না অন্যদের বিষয়টা কি, তবে শুনেছি আমি লাহোর কিচেন নামে একটা ছিল ওই বিল্ডিংয়ে, ওনাদেরকেও অনেক টর্চার করে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে। ওনারা আর ওদের ওই সন্ত্রাস বাহিনীর এগেনস্টে কথা বলে নাই, বা এরকম 2-1 জন আছেন, হয়তো বা আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন। হ্যাঁ, ওনারা খুব লেন্দি করে না, ওনাদের যারা রেন্ট নেয় লেন্দি করে না, এটা আমি শুনেছি। এবং আমার মনে হয় ওনার পুরো বিশ্বাস ছিল যে ববি হয়তো বা এই বিষয়টা নিয়ে মুখ খুলবেন না, কারণ আমি আসলে সৎভাবেই এখানে ইনভেস্ট করেছি, এবং আমার যে অপারেশন পার্টনার, ওনার সিভিয়ার লেভেলের অ্যাটাক হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে, সেখানে উল্টো ওনারা কিছু কিছু জায়গায় আমার নামে নিউজ করিয়েছে যে হত্যা চেষ্টা এবং চুরি। এখন আসলে এটা কি, আমি কাঁদবো না হাসবো, এটাই আমি স্পিচলেস হয়ে গেছি আর কি ওই সময়। আমরা যারা আগে রেন্ট নিয়েছে ওরা 2 জন পার্টনার ছিল, তো একজন পার্টনার আমাদের থেকে 15 লাখ টাকা নিয়েছে, তখনই আরেকজন পার্টনার ওনাদের চিটং থাকে, কাবু ভাই না কি যেন নাম, ওনারা ভয়েস রেকর্ড আছে, উনি বলেছে আপনারা ভুল করলেন ওর হাতে টাকা দিয়ে, কারণ ইনভেস্টর আমি ছিলাম, ও তো বাড়িওয়ালার কাছে আসলে অনেক টাকা বাকি রেখেছে, অনেক কিছু বাকি রেখেছে, এই জন্য বাড়িওয়ালার সাথে ওনার প্রবলেম ছিল। অ্যাকচুয়ালি
ভুবন রেস্টুরেন্টের যে মালিক ছিল ওনারা দুইজন, একজনই অপারেশন পার্টনার ছিল, আরেকজন ইনভেস্টর ছিল। আমরা যখন টাকা দিয়েছি ইনভেস্টরকে, অপারেশন পার্টনার টাকা দেয়নি, ওদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই জিনিসটাকে পুঁজি করে আসলে ভবনের মালিক এবং ওরা মিলে, ওদের যেহেতু টাকা পয়সার লেনদেনটা হয়ে গেছে, ওদের কিছু বাকি ছিল এবং ওদেরও পাওনা ছিল ওদের কাছে। সো আসলে নতুন কাউকে এইভাবে নিয়ে টাকাটা নেওয়ার একটা ফন্দি ছিল। এখন আমার এটা মানে ফিল হচ্ছে, আগে তো আমি এটা বুঝতে পারি না আসলে বিষয়টা। আমি তো পুরোটা বলে দিচ্ছি, এর থেকে ফেক ফলস নিউজ কিছু হতে পারে না। আমার রেস্টুরেন্ট ভাঙচুর করেছে, আমার লোককে আমার লোককে মেরেছে এবং উনি হসপিটালাইজড ছিলেন 2-3 দিন। ওনার মাথায় ব্যথা পেয়েছে, চোখে ব্যথা পেয়েছে, ওনার সিটি স্ক্যান করতে হয়েছে, ওনার মানে ডিফিকাল্ট একটা টাইম পার করেছি আসলে আমি সব দিক থেকেই। এবং মামলা আমার লাইফে এখন পর্যন্ত আমি কখনো কারণ আমি মামলাও করিনি, কখনো মামলা খাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কোনো জিডিও হয় না আমার নামে কখনো। সন্ত্রাসী বাহিনী আসলে কার? এটা তো এখন ওপেন সিক্রেট আসলে। এখন যেহেতু জানলাম ওনাদের, যাদেরকে বলছে যে আমাদের ছেলে গিয়াসউদ্দিন আল মামুন এবং তার স্ত্রী শাহিনা ইয়াসমিন। মানে আপনি কি শিওর যে আসলে গিয়াসউদ্দিন আল মামুনের মানে শিওর হলাম কারণ হচ্ছে আমাদের যে 6th ফ্লোর ওইটার ওপরে ছোট্ট ওপরের 7th ফ্লোর আরেকটা আছে, ওইখানে ওই ছেলেপেলেগুলো কয়েকদিন ডেকে নিয়ে আমাদের লাইন অফ করে দিয়েছে। এবং ওয়ান গ্রুপের যে হারুন, সে অনেক থ্রেট দিচ্ছিল যে আমাদের মা, ওরা সবাই মা বলে ডাকে, আমাদের মা যেটা বলবে সেটাই হবে, সেটাই হাদিস, আর কোনো কিছু